কিয়ামতকে বিশ্বাস করছে, আখিরাতকে যারা বিশ্বাস করছে এবং নামাজ আদায় করছে, তার সাথে আল্লাহ দুনিয়াতে তাদেরকে যা দিয়েছেন, রিজিক যা দিয়েছেন, সেই রিজিক থেকে ওই ব্যক্তিগুলো পৃথিবীর বুকে মানুষকে দান করছেন। তাহলে সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঈমানওয়ালা হতে হবে। আমরা শুধু নামের মুসলমান, কামের মধ্যে দেখা গেলে একজন মুসলমানের মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। একটু যদি কষ্ট হয়, আল্লাহ খালি আমারই চোখে দেখে, এই কথা কই না নাই গো। অল্প যদি কষ্ট হয় আমরা কি কই, আল্লাহ খালি আমারই চোখে দেখে, গ্রামের মধ্যে আর কোনো মানুষ নাই। একটু কষ্ট হলেই আমরা আল্লাহকে দোষারোপ করি, একটু খারাপ হলেই আল্লাহকে দোষারোপ করি। পৃথিবীর বুকে দুঃখে এবং সুখে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহকে ঈমান, আল্লাহর প্রতি পূর্ণাঙ্গভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো পৃথিবীর বুকে আল্লাহ যে সর্বপ্রথম বললেন যে মুত্তাকি বান্দা সর্বপ্রথম তারাই যারা গায়েবের প্রতি বিশ্বাস আনছে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস আনছি, কিয়ামতের প্রতি বিশ্বাস আনছে, তারাই পৃথিবীর বুকে সর্বপ্রথম মুত্তাকি বান্দা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে আমরা সকলেই আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাই নাকি কোন? আল্লাহকে ভালোবাসতে চাই নাকি কোন? আল্লাহ যাতে আমাদেরকে ভালো করে মোহাব্বত করে আমরা আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। বন্ধুত্ব আমরা সকলেই স্থাপন করতে চাই নাকি কোন? তা আল্লাহর সাথে যদি আমরা বন্ধুত্ব করতে চাই, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আমরা কিভাবে আল্লাহকে ভালোবাসতে পারবো? আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন এর জবাব দিয়ে দিবেন। আমার আল্লাহ এত সুন্দর করে বলে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে এত সুন্দর করে জানাইয়া দিলেন রে বন্ধু, ও বন্ধু, আল্লাহ এত সুন্দর করে জানাইয়া দিলেন, হে নবী, আপনি সারা পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর যদি কেউ মোহাব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমি আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চাই, তাহলে পৃথিবীর মধ্যে যেন সকল মানুষ আপনি নবীর অনুসরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি আল্লাহর নবীর সুন্নতকে মানতে পারে, আল্লাহর নবীকে যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালোবাসতে পারে, ও বন্ধু, ওই মানুষটা আল্লাহর সঙ্গে ভালোবাসা করে নিল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যে ব্যক্তিরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ভালোবাসলো, আল্লাহ বলে, তাহলে পৃথিবীর জমিনের মধ্যে ওই মানুষটার ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, ওই মানুষটার আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, তুমি কোন পথে চলতেছো রে যুবক? দুনিয়ার জমিনের মধ্যে তোমার ভিতরে আল্লাহর নবীর সুন্নত নাই রে যুবক। আজকে তুমি সুন্নতের বাহিরে চলে যাইতেছ, দাঁড়ায়া থাকে পেশাব করো, রাত্রে বেলায় ঘুমাও। দুনিয়ার জমিনের মধ্যে তোমার ভিতরে রাসূলের সুন্নাত নাই, তোমার ভিতরে রাসূলের মুহাব্বত নাই রে যুবক। ও যুবক, কার কখন মৃত্যু হয়ে যায় দুনিয়ার জমিনের মধ্যে কেউ বলতে পারে না। দুনিয়ার জমিন ছেড়ে বহুত মানুষ চলে গেল রে যুবক। একসাথে কত বন্ধুর সাথে খেলাধুলা করতাম, একসাথে চলাফেরা করতাম রে যুবক বন্ধু আমার, একসাথে খেলাধুলা করতাম, একসাথে ঘুরতাম বাইকে করে। আজকে বহুত বন্ধু দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে গেছি। এমনও বন্ধু আপনাদের আছে না নাই?
এমনও বন্ধু আপনাদের আছে না নাই? ও যুবক বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে কার কখন মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারবে না রে যুবক। আজকে বহুত ঘটনা রাস্তার মধ্যে দেখা যায়, বহুত যুবক বাক নিয়ে রাস্তা দিয়ে যায়, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক না বে ঠিক? কত যুবক দেখলাম ঘুমের মধ্যে ঘুমায়া রয়েছে, ঘুমের মধ্যে ঘুম থেকে উঠতে পারে না, ঘুমের মধ্যে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। আজকে বন্ধু তুমি রসুলের উম্মত হয়ে রসুলের সুন্নত বাদ দিয়ে তুমি নিজের মন চাহি জিন্দেগি মোতাবেক চলতেছ। দাড়ির মধ্যে খুর লাগাও রে যুবক। দুনিয়ার জমিনের মধ্যে রসুলের এত সুন্দর এত মোহাব্বতের একটা সুন্নত হলো, রসুলের 1 নম্বর সুন্নতের মধ্যে এত সুন্দর মোহাব্বতের সুন্নত হলো দাড়ি রাখা। ও বন্ধু, আজকে তুমি দাড়ি কাটি দিয়ে, তুমি দাড়িকে ছেড়ে দিয়ে দাড়িকে কেটে তুমি দুনিয়ার জমিনের মধ্যে বহুত কিছু করতেছো যুবক। একটা কথা মনে রাখো, রসুলের সুন্নত যদি পালন করতে পারো, একটা দাড়ি যদি তুমি রাখতে পারো রে যুবক, এই দাড়ি তোমাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দেবে। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে রসুলের মোহাব্বত এত ভালো, পৃথিবীর জমিনের মধ্যে সাহাবারা নবীকে কত মোহাব্বত করতেন। আল্লাহর নবী বলেন, যখন কোন মানুষ মুখের মধ্যে দাড়ি লাগায়, মুখের মধ্যে কোনো কিছু লাগায়, কাটার জন্য খুর লাগায়, দাড়ি কাটার জন্য কোনো কিছু লাগায়, ওই যেন মুখের মধ্যে খুর লাগাইল না, ও যেন আমার কলিজার মধ্যে খুর লাগাইয়া দিল। জোরে কন্যা আউযুবিল্লাহ। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে রসুলের কলিজার মধ্যে আমরা আঘাত হাঁটবো না, 2টা হাত তুলে দেখায়া দেই, 2টা হাত তুলে দেখায় কে কে দাড়ি কাটবো না, কে কে দাড়ি কাটবো না ইনশাল্লাহ 2টা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আপনি কোন পথে চলতেছেন? নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নাই, নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নাই। আজকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর রসুলের মোহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে গো, ওই মানুষটা আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন, যুবক কান খাড়া করে শুনেন, আল্লাহ এত সুন্দর করে জানায়া দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার জানায়া দেয়, মান আহাব্বা সুন্নতি, পৃথিবীর বুকে আমার উম্মত যদি আমার সুন্নতকে মুহাব্বত করতে পারলো, কোন মানুষ যদি, কোন উম্মত যদি আমার নবীর সুন্নতকে মুহাব্বত করলো, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি, ওই মানুষটা আমাকে মুহাব্বত করলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে কোন মানুষ যদি নবীর সুন্নতকে মুহাব্বত করলো, নবী বলেন ওই মানুষটা আমাকে মুহাব্বত করলো, আর যে মানুষটা আমাকে আমি নবীকে মুহাব্বত করলো, ওই মানুষটা আমি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, তাহলে নবী এত সুন্দর করে বলে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমরা সকলেই নবীর সাথে জান্নাতে যাইতে চাই, 2টা হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। ও বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে নবীর মুহাব্বত যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে কেমন করে জান্নাত পাওয়া যায়? গভীর মনোযোগ দিয়ে শোনেন। সহিহ বুখারী শরীফের বর্ণনা নাম শুনছেন নাই? সহিহ বুখারী শরীফ, বুখারী শরীফ নাম শুনছেন না নাই? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবীজি
একটা খেজুর গাছের টুকরার উপরের মধ্যে বর দিয়ে খুতবা দিতেন, বসে বসে খুতবা দিতেন। একদিন একজন সাহাবা এসে বললেন, নবী গো, ও নবীজি, আমি আপনার জন্য একটা মেম্বার তৈরি করতে চাই। আপনি কষ্ট করে খেজুর গাছের উপরে ভর দিয়ে খেজুর গাছের উপরে বসে বসে গো নবী আপনি খুতবা দেন। নবী গো, আমার বড় কষ্ট হয়, আপনার জন্য আমি একটা মেম্বার তৈরি করব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি অর্ডার দিয়ে দিলেন, যাও সাহাবী, তুমি আমার জন্য মেম্বার তৈরি করে নিয়ে আসো। মেম্বার তৈরি করা হলো। মসজিদ নববীর মধ্যে যখন মেম্বারটা রাখা হয়, ওই খেজুর গাছের মধ্যে রেখে আসলো। আল্লাহর নবী মেম্বারের মধ্যে উঠতে দেরি, খেজুর গাছটা হুক 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 করে কান্না আরম্ভ করে দিয়েছে বাহিরে। নবীজি সাহাবাদেরকে বাহিরে চলে গেলেন। বাহিরে যাওয়ার পর দেখে যেই খেজুর গাছের উপরে বড় দিয়ে খুতবা দিতেন নবীজি, সেই খুতবা সেই খেজুর গাছের টুকরা হুক হুক করে কাঁদতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন, এও খেজুর গাছের টুকরা, তুমি কেন কান্দো? খেজুর গাছের টুকরা বলো, নবী গো, দীর্ঘ কত বছর হয়ে গেল আপনি আমার উপরে বসে বসে খুতবা দেন, আজকে কে যেন নতুন মেম্বার আপনাকে বানাইয়া দিছে। আপনি নতুন মেম্বারের মধ্যে গিয়ে খুতবা দিবেন, আমাকে বাহির করে দিয়েছেন গো নবী, আপনার কাছ থেকে বহুত দূরে সরাইয়া দিছেন। এই দূরত্ব আমি সহ্য করতে পারতেছি না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে, হাদিসের সরার মধ্যে আনা হয়েছে রে বন্ধু। আল্লাহর নবীজি খেজুর গাছের টুকরাকে ডাক দিয়ে বললেন, শোনো শোনো, দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমার উপরে বসে খুতবা দিতাম, তুমি আমার জন্য এত কান্না করতেছো, আমাকে ভালোবেসে কান্না করতেছো। শোনো, তুমি কেঁদো না, কেঁদো না। কিয়ামতের ময়দানে তুমি, আমি যে জান্নাতের মধ্যে থাকবো, ওই জান্নাতের মধ্যে তুমি খেজুর গাছ হইয়া তুমি আমাকে খেজুর দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবারা তোমরা শোনো শোনো, এই খেজুর গাছের টুকরাকে তোমরা দুনিয়ার মধ্যে কবর দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও যুবক, একটা খেজুর গাছের টুকরা হয়ে যদি নবীকে ভালোবেসে জান্নাতি হইতে পারে রে যুবক, আমরা তো সেই নবীর উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত হইয়া যদি আমরা জান্নাত কামাইতে না পারি, আমাদের মতো হতভাগা দুনিয়ার মধ্যে আর কেউ নয়। জোরে কোন ঠিক না ঠিক? তাহলে ইনশাআল্লাহ যুবক ভাই যারা আছেন, আজ থেকে নবীজির সুন্নতের মধ্যে আমল করার চেষ্টা করবেন। দুইটা হাত তুলে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও। বন্ধু আমার, দুনিয়ার জমিনের মধ্যে রাসূলের প্রেম, রাসূলের মুহাব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে যদি থাকে রে বন্ধু, এই দুনিয়াটাই সার্থক হয়ে যাবে, জীবন সার্থক হয়ে যাবে। ও বন্ধু আমার, আজকে আমরা এমন নবীর উম্মত হইলাম, এমন একজন নবী পাইলাম দুনিয়ার জমিনে, যেই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এই নবীর উম্মত হওয়ার জন্য সকল নবীরাই দোয়া করেছিলেন, মালিক দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইতা, দুনিয়ার মধ্যে আমরা সকলেই সৌভাগ্যবান হয়ে যাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সকল নবীরাই দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি যদি আমাদেরকে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইতা, তাহলে দুনিয়ার মধ্যে আমরা সৌভাগ্যবান হইতাম। কিন্তু আমরা আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনোদিনও দরখাস্ত করি নাই। আল্লাহ আমাদের উপর রাজি হইয়া আমাদেরকে আখেরি নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু আমার, দুনিয়াটা আমরা কোন পথে চলাইতেছি? যুবক বন্ধু, আমরা দুনিয়াটা কোন পথে চলাইতেছি? বন্ধু,
সারাটা দিন যায় একটাবার আল্লাহর কথা স্মরণ হয় না, সারাটা দিন যায় একবার রসুলের প্রতি একটাবার যে দরুদ শরীফ পাঠ করবো সেটাও আমাদের জিন্দেগিতে হয় না। সারা রাত মোবাইলের মধ্যে যুবক গান শুনতে শুনতে কানের মধ্যে হেডফোন লাগাইয়া যুবক ঘুমায়া যায়। একটাবারও চিন্তা হয় না যুবক, একটাবারও কি তোমার চিন্তা হয় না এই যে আমি ঘুমায়া গেলাম, কানে হেডফোন আমার কানের মধ্যে আছে, এখন যদি আমার মৃত্যু হয় আমার অবস্থাটা কি হবে? কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে তুমি ঘুমায়া যাও, একটাবার কি মনে হয় না আমি গান শুনতে যদি আমার আত্মাটা বাহির হয়ে যায়? যুবক একটা কথা মনে রাখবেন, কানের মধ্যে গান শুনতে শুনতে হেডফোনের মধ্যে গান শুনতে শুনতে যদি ঘুমায়া যান, ওই সময় যদি মৃত্যু হয় ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ যে জিন্দেগিটা দিছেন একটাবার চিন্তা করেন যুবক, একটাবার চিন্তা করেন জিন্দেগিটাতে চোখ যে আল্লাহ দিছে। আমার তো মনে হয় যার চোখ নাই সে আগে জান্নাতে যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যার চোখ নাই সে আগে জান্নাতে যাবে। এই চোখ আমাদের আছে, আমরা চোখের নিয়ামত বুঝতেছি না। যার চোখ নাই সে দুনিয়ার যে খারাপ বস্তুগুলো আছে, দুনিয়ার অশ্লীল বস্তুগুলো সে তার চোখ দিয়ে দেখতে পারে না, তার চোখটা হেফাজতের মধ্যে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ এত সুন্দর আমাদেরকে চোখ দিলেন যুবক, একটাবার চিন্তা করে দেখি আমরা এই যে দুনিয়াটা আল্লাহ বানাইছেন, আসমান আল্লাহ দিছেন, জমিন আল্লাহ দিছেন, চন্দ্র আল্লাহ দিছেন, সূর্য আল্লাহ দিছেন, দুনিয়াতে এত বস্তু হায়াত, এত সুন্দর হাওয়া, এত সুন্দর গাছ, এত সুন্দর বৃক্ষ তরুলতা, প্রত্যেকটা বস্তুর দিকে তাকায়া দেখেন আল্লাহ বান্দার জন্য কত কিছু করছেন। প্রত্যেকটা বস্তু তাকায়া দেখেন আল্লাহ বান্দার জন্য দুনিয়াতে কত কিছু করছেন। বান্দার জন্য আল্লাহ এত কিছু করলেন, কিন্তু দুনিয়াতে এসে আমরা আল্লাহকে ভুলে গেলাম, আল্লাহর যে রহমতকে আমরা দুনিয়াতে ভুলে গেলাম। আল্লাহ এত সুন্দর চোখ আমাদেরকে দিলেন, আল্লাহ এত সুন্দর কান আমাদেরকে দিলেন, আল্লাহ এত সুন্দর বুদ্ধি আমাদেরকে দিলেন, আল্লাহ এত সুন্দর হাত দিলেন, আল্লাহ এত সুন্দর পা দিলেন। দুনিয়ার বুকে আমরা এসে দুনিয়ার লোভ লালসায় পড়ে, দুনিয়ার মোহই পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে নিজের জিন্দেগিটা শেষ করে দিলাম, নিজের জিন্দেগিটা শেষ করে দিলাম। যুবক বন্ধু, একটাবারও চিন্তা হয় না যে একদিন দুনিয়া থেকে আমাদেরকে চলে যাওয়া লাগবে। এখন যদি আমার হায়াত শেষ হয়ে যায়, এখন যদি আমার সামনে আজরাইল এসে ডাক দেয়, এখন যদি আমার আজরাইল ঘাড়ের মধ্যে এসে বসে যায়, তখন কোনো এক্সকিউজ খাটবে না, তখন কোনো কথাই খাটবে না, তখন কোনো কিছুই খাটবে না, তখন কোনো কিছুই খাটবে না। আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। আচ্ছা বলেন তো বন্ধু, এখন যদি আমার আত্মা বাহির হয় আমরা আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব? এখন যদি আমার আত্মা বাহির হয়ে যায় আল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব? নাই, কোনো জবাব নাই, কিছুই জবাব দিতে পারবো না। সারাটা জিন্দেগি শুধু অবহেলায় আমরা কাটাইয়া দিলাম, সারাটা জিন্দেগি অবহেলায় কাটাইয়া দিলাম। আল্লাহকে একটা বারো স্মরণ করলাম না, আল্লাহকে একটা বারো স্মরণ করলাম না। বন্ধু শুনেন, বান্দা পৃথিবীতে গুনাহ করে, জিনা করে, অবৈধ কাম করে, মদ খায়, গাঁজা খায়, তাস খেলে, জুয়া খেলে, আল্লাহ তাও বান্দার দিকে তাকাইয়া দেখে, বান্দার দিকে তাকাইয়া থাকে। আল্লাহ কেমন ইচ্ছুক জানেন? বান্দার প্রতি কেমন করে তাকাইয়া থাকেন জানেন? পৃথিবীতে একজন মাকে যদি কোনো সন্তান মা বলে ডাক না দেয়, মার কেমন খারাপ লাগতে পারে গো? আমার কথা বুঝতেছেন আপনারা? যদি একজন সন্তান মাকে মা বলে না ডাক দেয়, তাহলে মার অন্তরটা কেমন হইতে পারে? সন্তান কখন তাকে নাকি মা বলে ডাক দিবে এই চিন্তা মনের মধ্যে সবসময় থাকবে না নাই? এই চিন্তা সবসময় থাকবে না নাই গো, যে কখন আমার সন্তান আমাকে মা বলে ডাকে? ঠিক তেমনি ভাবে আল্লাহ বান্দাদের দিকে তাকাইয়া দেখি যে গুনাহ করতেছ বান্দা কর, কিন্তু আমার একবার আল্লাহ বলে ডাক দে না, আমাকে একবার আল্লাহ বলে ডাক দে, আমি তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেব। পৃথিবীতে আমরা যতই গুনাহ করি না কেন, খালিস দিলে একবার যদি তওবা করতে পারি, ইখলাসের সহিত যদি তওবা করতে পারি, আল্লাহর কাছে যদি আমরা মাফ চাই, আল্লাহ নিশ্চয় আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীতে
আমরা নিজের জিন্দেগিটা এমনভাবে চলাইতেছি, আমরা এমনভাবে আমাদের জিন্দেগিটা অতিবাহিত করতেছি, আমাদেরকে মরণ একদিন যে হবে, আমাদেরকে যে কবরের মধ্যে যাইতে হবে, এই কথা আমরা কোনো সময় চিন্তা করি না। আমরা কোনো সময় চিন্তা করি না। পৃথিবীর বুকে একজন বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন না নাই? বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন না নাই? সেই বাদশাহ হারুনুর রশিদের দরবারে ওই এলাকার মধ্যে একজন পাগল ছিল, যার নাম হলো পাগল বাহলুল। পাগল বাহলুল বুঝানোর জন্য বলতেছি, পাগল বাহলুল একদিন বাদশার রাজ দরবারের মধ্যে এসে হাজির হয়ে গেছে। পাগল উনি একজন বিশাল আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই হাতের মধ্যে একটা লাঠি দিয়া পাগল বাহলুলকে বলতেছেন, হে ভাই, আমি আপনাকে একটা কথা বলবো। পৃথিবীর বুকে যাবেন, পৃথিবীর মধ্যে যে ব্যক্তিটা সব থেকে বেশি পাগল, যে সব থেকে বেশি পাগল, তার হাতে এই লাঠিটা দিয়ে দিবেন। তো পাগল বাহলুল এলাকার মধ্যে যাওয়া আরম্ভ করলেন। সারা দেশ ঘুরতেছে, ভ্রমণ করতেছেন। ঘুরতে 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 হঠাৎ করে পাগল বাহলুলের কানের মধ্যে আওয়াজ, লম্বা ঘটনা শর্ট করে দিলাম। পাগল বাহলুলের কানের মধ্যে আওয়াজ এসে গেল যে বাদশাহ হারুনুর রশিদ তিনি শয্যাশায়িত, মনে হয় দুনিয়া থেকে বিদায় হবেন, অসুস্থ অবস্থায় পড়ে আছেন। এমন কথা শোনার সাথে সাথেই পাগল বাহলুল বাদশাহ হারুনুর রশিদের কাছে গিয়ে রেডি হয়ে গেলেন, সামনে গেলেন, সালাম দিলেন। সালামের পরে বলতেছেন, হুজুর, আপনি শুনলাম অসুস্থ। জি, আমি অসুস্থ। আচ্ছা, আপনি যে জায়গাতে যাইতেছেন, আচ্ছা বলেন তো দেখি, সে জায়গা থেকে কোনোদিন ঘুরে আসবেন? আচ্ছা বলেন তো, কোনো মানুষ মারা গেলে, কবরে গেলে, সে মানুষটা আবার কি ঘুরে আসে? ঘুরে আসে? ঘুরে আসে না। পাগল বাহলুল এই কথা জিজ্ঞাসা করার পরে বাদশাহ মুস্কি মুস্কি হাসি আর বলে, তুমি এই কথা কি কথা জিজ্ঞাসা করলে? আমি মরে গেলে দুনিয়ার জমিন ছেড়ে যদি বিদায় হয়ে যাই, তাহলে আমি কেমনে করে আবার ঘুরে আসবো? কেমনে করে ঘুরে আসবো? তখন ডাক দিয়ে বললেন, হুজুর, আমি আপনাকে একটা কথা বলি। দুনিয়াতে যে আপনি বহু জায়গা ভ্রমণ করছেন, বহু জায়গাতে গেছেন, বহু জায়গাতে যাওয়ার পরে আপনি সেই জায়গাতে, যে জায়গাতে যাইতেন, ওই জায়গাতে আগেই বহুত সিকিউরিটি মন্ত্রী, বহুত মানুষ, বহুত সিকিউরিটি দিতে আপনি জায়গাটা সুন্দর করে রেখে দিয়েছেন, যাতে অন্য কোনো মানুষ ওই জায়গাতে হামলা করতে না পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমাদের এই জায়গা, এলাকার মধ্যে যদি বেরবেরি জায়গাতে যদি আসামের মুখ্যমন্ত্রী সাহেব আসেন, তাহলে এই জায়গাটা পুরোটাই সিকিউরিটি গার্ড দিয়ে ঘেরাও করা থাকবে না নাই? পুলিশ দিয়ে ঘেরাও করা থাকবে না নাই? পুলিশ দিয়ে ঘেরাও করা থাকবে। এবার বাদশাকে জিজ্ঞাসা করলেন, বাদশাহ জাহাপনা, আপনি বহু জায়গাতে যাইতেন, ওই জায়গাটা আপনি সিকিউরিটি গার্ড দিয়ে ঘেরাও করে রাখতেন, কিন্তু আপনি যে কবরের মধ্যে যাইতেছেন, ওই কবরের মধ্যে কি আপনি সিকিউরিটি গার্ড পাঠাইছেন না নাই? জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, একজন পাগলের মুখ দিয়ে, আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, ওই জায়গাতে আপনি সিকিউরিটি গার্ড পাঠাইছেন কিনা নাই? দুনিয়াতে প্রত্যেকটা জায়গাতে গেলে আপনার সিকিউরিটি গার্ড লাগতো। আপনি যে কবরের মধ্যে যে জিন্দেগিটা আবাদান জিন্দেগি, যে কবরের মধ্যে আপনাকে থাকতে হবে, সেই কবরের মধ্যে আপনি সিকিউরিটি গার্ড পাঠাইছেন কিনা নাই? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই উনার চোখ দিয়ে জরজর করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আবার ডাক দিয়ে বললেন, বাদশাহ জাহাপনা, দুনিয়ার বুকে আপনি থাকার জন্য সুন্দর সুন্দর পালং, সুন্দর সুন্দর খাট, সুন্দর সুন্দর বিছানা লেপ, এত সুন্দর সুন্দর বিছানা আপনি রাখছেন, আপনি যে কবরের মধ্যে থাকার জন্য যাইতেছেন, সেই কবরের মধ্যে আপনি বিছানা পাঠাইছেন কিনা নাই? বাদশাহ তো আরো কান্না আরম্ভ করলেন, দুনিয়াতে আমি কি করলাম? আমার সারাটা জিন্দেগি শুধু গেল রাজত্ব করতে করতে, আমি তো ভালো আমল করতে পারি নাই, আমি কবরের জন্য তো কিছু করতে পারি নাই, কবরের জন্য তো কিছুই করতে পারলাম না। বন্ধু, এই জন্য বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাই ওই যে পাগল বাহলুলের হাতে যে লাঠিটা দিয়েছিলেন, সেই পাগল বাহলুল করলেন কি জানেন? আবার সেই লাঠিটা বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ ওনার হাতের মধ্যে দিয়ে দিলেন, বললেন, পৃথিবীর বুকে আপনার মতো পাগল আর দুনিয়ার বুকে কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পৃথিবীর বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই মানুষটাই সব থেকে বেশি চালাক
যেই মানুষটা বেশি বেশি করে কবরের কথা স্মরণ করে, জোরে কোন সুবহানাল্লাহ। কবর সাপ বিচ্ছুর ঘর, কবর পোকামাকড়ের ঘর। দুনিয়ার মধ্যে লাইট ছাড়া থাকতে পারি না, দুনিয়াতে লাইট গেলে অধৈর্য লাগে, দুনিয়ার মধ্যে ফ্যান চলে গেলে গরমের মধ্যে থাকতে পারি না, বাহিরে গিয়ে বসে থাকি। কবরের মধ্যে তো কোনো লাইট নাই, কবরের মধ্যে কোনো ফ্যান নাই, কবরের মধ্যে কোনো সাথীও থাকবে না। দুনিয়াতে বহুত বন্ধু বান্ধবী নিয়ে আমরা ঘোরাফেরা করি, বহুত বন্ধু বান্ধব নিয়ে আমরা ঘোরাফেরা করি, দুনিয়াতে বহুত মানুষ আছে একে অপরের সঙ্গী দেওয়ার জন্য, কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে, কবরের মধ্যে আমরা চলে যাব, কবরে যাওয়ার পরে কিন্তু আমাদের কোনো সঙ্গী থাকবে না। দুনিয়াতে